বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১৩ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। চেষ্টা করব বেসিক থেকে একদম সবগুলো প্রবলেম বুঝিয়ে দেওয়ার জন্য। তো আসো আমরা শুরু থেকে শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের নাম হচ্ছে ফাইনাইট সিরিজ বা সসীম ধারা। তো সসীম ধারার মধ্যে অনেকগুলো টপিক আছে। তো সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা দেখতে পাচ্ছি অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম কাকে বলে সেটা আমরা দেখি এবং অনেক সময় আসে যে ক এবং খ নাম্বারে যে অনুক্রম বলতে কি বোঝো এই ধরনের সমস্যা আমরা দেখে থাকি। তো অনুক্রম হলো যে কতগুলো রাশিকে একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। অনুক্রমে প্রথম রাশিকে প্রথম পদ এবং দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ ইত্যাদি বলা হয়। তো অনুক্রমগুলো আসলে সাজানো থাকে এভাবে কমা দিয়ে দিয়ে অনুক্রম সাজানো হয়। এই যে একের পর ৩, ৫, ৭ কমা দিয়ে দিয়ে অনুক্রম সাজানো হয়। তাহলে যদি আমাদের বলে যে অনুক্রম বলতে কি বোঝো বা কাকে বলে, ২ মার্কসের জন্য অবশ্যই আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হবে এবং উদাহরণ হিসেবে আমাদেরকে এভাবে দেখিয়ে দিতে হবে। অবশ্যই যে পূর্বের পদ এবং পরের পদের সাথে একটা সম্পর্ক থাকে। তো এখানে আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি যে একের পর ৩ অর্থাৎ এদের মাঝে যে সংখ্যার ব্যবধান সেটা ২, এখানেও ২, এখানেও ২। আচ্ছা, এখন আসো ধারা। কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দিয়ে যদি যুক্ত করা হয় সেটাকে বলা হয় ধারা। অর্থাৎ অনুক্রমটাকে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করি তাহলে এটা একটা ধারা হয়ে গেল। ধারাটির পরপর দুই পদের পার্থক্য সমান থাকতে হবে অবশ্যই। আবার আমরা এভাবেও লিখতে পারি ২ + ৪ + ৮ + ১৬ এর একটা ধারা। এর পরপর দুই পদের অনুপাত সমান। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা একটা পার্থক্য দেখতে পাবো এবং পরবর্তী চ্যাপ্টারে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে আমরা একটা পার্থক্য দেখতে পাবো ধারার। তো এখানে আমাদের অন্তর অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের যে পার্থক্য বা এটাকে বলা হচ্ছে অন্তর সেটা অবশ্যই সমান হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের পার্থক্য সমান না, তাহলে সেটা সমান্তর ধারা না। সুতরাং যে কোনো ধারার পরপর দুই পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, যেটা আমি আগেই বললাম যে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাই পড়বো। ১৩.১ এ শুধু সমান্তর ধারা পড়বো এবং ১৩.২ এ গুণোত্তর ধারা পড়বো। তো সমান্তর ধারা কাকে বলে সেটা আমরা দেখি যে কোনো ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে যে কোনো একটা পদ আমরা যদি এখানে প্রথম পদটাকে ধরি এবং তার পূর্ববর্তী পদ তো নাই, তাহলে আমরা ধরবো তৃতীয় পদ, তাহলে আমরা ধরবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের মান হচ্ছে এখানে ৩, তাহলে দ্বিতীয় পদের পূর্ববর্তী পদ হচ্ছে প্রথম পদ। তাহলে দেখো পার্থক্য ৩ - ১, ৩ - ১ = ২। আবার দেখো এখানে 7 ধরি, তাহলে 7 এর পূর্বের পদ হচ্ছে ৫। যদি আমরা ৫ ধরি, ৫ এর পূর্বের পদ হচ্ছে ৩। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে পদের যে পার্থক্য সেটা সমান। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান হতে হবে। এটা অবশ্যই হতে হবে সমান্তর ধারার। এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। তো এখানে উদাহরণ দেখায় দিছে যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, উদাহরণ দেখায় দিছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এভাবে করে দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি পদের মধ্যে যে পার্থক্য সেটা সবসময় ২ হবে সমান্তর ধারার ক্ষেত্রে। এটা হচ্ছে সমান্তর ধারার বৈশিষ্ট্য। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। আচ্ছা, এখন এভাবে যদি একটা ধারা চলতে থাকে, আমি যদি এই ধারাটাকেই কল্পনা করি ১, ৩, ৫, ৭, ৯, ১১ এভাবে করে চলতে থাকে, তাহলে তো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ। এভাবে করে করে যদি ধরে নিলাম ১০৫তম পদ, সেটা আমরা কিন্তু জানি না। ১০৫তম পদের মান কত হবে সেটা বের করার জন্যই আমরা একটা সূত্র ফলো করে থাকি। তো এই যে ১০৫তম পদ অর্থাৎ যে কোনো পদ সেটাকে বলা হচ্ছে সাধারণ পদ। তো সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় কিভাবে করি? মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি। তাহলে ডি কোনটা? সাধারণ অন্তর হচ্ছে এই যে ২, এটাই হচ্ছে ডি। সাধারণ অন্তর হচ্ছে এখানে ডি, অর্থাৎ পার্থক্যটাই হচ্ছে ডি। ধারাটির n তম পদ, তাহলে n তম পদ অর্থাৎ ১০৫তম পদটাকে আমরা ধরছি n তম পদ। তাহলে n তম পদ আমরা কিভাবে বের করি? সেটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হলো n তম পদ বের করার সূত্র হলো a + n - 1 * d। তাহলে আমি যদি এখানে লিখি, এই যে এখানে আমাদের দেয়া আছে n তম পদ a + n - 1 * d। তাহলে আমি যদি এখানে ১০৫তম পদটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে n, তাহলে আমরা ১০৫তম পদটা বের করে দেখি। n ১০৫। আচ্ছা, তাহলে এই ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর d। d এর মান কত? d এর মান হচ্ছে ২। তাহলে এই পদের ১০৫তম পদের মান কত সেটা আমরা বের করে দেখি। তাহলে a এর মান কত পাইছি আমরা? a এর মান হচ্ছে ১ + n - 1 * d। তাহলে n এর মান হচ্ছে ১০৫ - 1 * d। d এর মান হচ্ছে ২। সো এটাকে ক্যালকুলেট করলে আসে 1 + ১০৪ * ২। সো এটাকে ক্যালকুলেট করলে হয় ২০৮ +
1 ইকুয়াল 209। তাহলে আমরা 105তম পদের মান আমরা বের করলাম 209। এখন আমরা যদি এখানেই মনে করো যে আমরা জানি না 1 2 3 4 5 6, 6তম পদের আমরা মান জানি না, 6তম পদের মান জানি না। এটা জাস্ট আমি টেস্ট করার জন্য দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা 6তম পদের মান আসলে আমাদের 11 আসে কিনা সেটা আমরা দেখি। তো প্রথম পদের মান আমরা জানি, প্রথম পদের মান a সমান সমান 1 এবং সাধারণ অন্তর d ইকুয়াল 2। তাহলে আমরা 6তম পদের মান বের করব। তাহলে n6 is equal to a plus n minus 1 into d। তাহলে a এর মান হচ্ছে 1 প্লাস n এর মান হচ্ছে 6 minus 1, d এর মান হচ্ছে 2। সো 1 প্লাস 5 into 2, তাহলে কত আসতেছে ক্যালকুলেট করলে 11। তাহলে দেখো যে 6তম পদের মান ধারার মধ্যে কত দেয়া আছে 11, তাহলে আমরা বের করলাম কত 11। তাহলে দেখো এই সূত্র দিয়ে আমরা n তম পদের মান অর্থাৎ ধারার যে কোনো পদের মান বের করতে পারি। তাহলে সূত্রটা হলো n তম পদ সমান সমান, এটা কি p সমান সমানও আসলে বলতেছে যে ওই পদটা অর্থাৎ শেষ পদের মান কত সেটাকে আসলে p দ্বারা আইডেন্টিফাই করতেছে। তো সেটাকে আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা মনে রাখবো। তো আমরা দেখবো যে এই ম্যাথের অনেক জায়গায় অর্থাৎ প্রত্যেকটা ম্যাথেই দেখবো, শুধু অনেক জায়গায় না, প্রত্যেকটা ম্যাথেই দেখবো যে এই সূত্রটা আমাদের লাগতেছে। আর একটা সূত্র দেখবো, সেটা হলো যে সমষ্টির সূত্র। তাহলে সমষ্টির সূত্র আসলে কি? সমষ্টির সূত্র হলো আমি যদি এই ধারাটাকেই ধরি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, তো এইভাবে করে করে যদি চলতে থাকে তাহলে এই ধারার সমষ্টির সূত্র মানে কি? সমষ্টির সূত্র হলো যে প্রথম থেকে শুরু করে এই যে 1 থেকে শুরু করে আমরা যততম পদ পর্যন্ত সবগুলো পদের যোগফল, এই ধারাটার 1 থেকে শুরু করে অর্থাৎ প্রথম পদ থেকে শুরু করে আমরা n তম পদ অর্থাৎ যে কোনো একটা পদ আমরা যদি বাছাই করি সেই n তম পদ পর্যন্ত প্রত্যেকটা পদের যোগফলটাই হচ্ছে সেই সমান্তর ধারার n তম পদের সমষ্টি। তাহলে সেটা সূত্র হলো Sn ইকুয়াল 2n/2। Sn ইজ ইকুয়াল Sn, হ্যাঁ, সামেশন অফ n তম পদ n/2 2a প্লাস n minus 1 into d। সো এটা লিখাই আছে আমাদের এখানে যে n তম পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এটা। সো এটা আসলে ডেরিভেশন আছে, বইয়ে সুন্দরভাবে দেয়া আছে, তো সেটা আমি এক নজরে দেখাই দিচ্ছি তোমাদেরকে। কোন জায়গাটা বইয়ে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সমান্তর ধারা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Sn a plus d। প্রথমে আমরা দেখি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্রটা কিভাবে ডেরাইভ করছে আমি জাস্ট এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে মনে করি যে সমান্তর ধারার প্রথম পদে, তো প্রথম পদে, এবং এটা একটা জেনারেলাইজ ফরম্যাট, এখানে কোনো কিন্তু মান দেয়া নেই, জাস্ট ভেরিয়েবল দিয়ে এগুলাকে আর কি ডিক্লেয়ার করছে। শেষ পদ হচ্ছে p, শেষ পদটাকে p ধরছে, এবং সাধারণ অন্তর d, সাধারণ অন্তর d, n সংখ্যক পদ সংখ্যা n এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি s। তাহলে দেখো যে প্রথমে ধারাটাকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে যেহেতু এগুলো সাংখ্যিক কোনো মান না, সেক্ষেত্রে একটা জেনারেলাইজ ফরম্যাট ধরে নিছি Sn is equal to a plus d। ডিটা কি? ওই যে a থেকে সাধারণ অন্তর অর্থাৎ ব্যবধানটার সাথে যোগফল হবে, হইলে তো আমরা দ্বিতীয় পদটা পাবো। আমরা দেখছিলাম আগের যে ধারাটা, এখানে দেখাচ্ছি আমি। সো এখানে দেখো a এর মান হচ্ছে এখানে কত 1, a এর মান হচ্ছে 1, তাহলে d এর মান কত 2। তাহলে এই পদ দেখো 1 plus 2। এখন পরের পদটা কি হবে? তৃতীয় পদটা আমরা বের করতে চাই, যদি আমরা তৃতীয় পদটা বের করতে চাই তাহলে দ্বিতীয় পদ প্লাস ডি অর্থাৎ সাধারণ অন্তরটা যোগ হয়ে যাবে। দ্বিতীয় পদের মান কত 3, তাহলে দেখো 3 প্লাস 2। সেম ভাবে চতুর্থ পদটা কত পাবো? তৃতীয় পদ প্লাস ডি। তাহলে এইভাবে করে করে আমরা আসলে একটা সমান্তর ধারা পেয়ে থাকি। তো এখানেও সেম ঘটনাটা করছে যে a প্লাস, তারপরে দ্বিতীয় পদটা হবে a প্লাস ডি, তৃতীয় পদ হবে a প্লাস 2d। তো এইভাবে করে করে শেষ পদ অর্থাৎ p পদ যাওয়ার আগে অর্থাৎ শেষ পদের পূর্ববর্তী পদটা কত হবে p মাইনাস ডি, তারপরের পদটা কত হবে p মাইনাস 2d। আচ্ছা, আবার দেখো এই ধারাটাকেই যদি আমরা উল্টাভাবে সাজাই, তাহলে উল্টাভাবে সাজাইলে শেষ পদটা হবে p, শেষ পদের আগের পদটা হবে p মাইনাস ডি, তার আগের পদ হবে p মাইনাস 2d, এভাবে করে করে a পর্যন্ত যাবে। এখন দেখো এই দুইটা ধারাকে যদি আমরা যোগ করি তাহলে 2Sn, এবং এখানে দেখো যে a প্লাস p, এই দুইটা যোগ হয়ে গেল, a এবং p যোগ হয়ে গেল, তারপরে a প্লাস d p মাইনাস d। এখানে দেখো যে যখন আমরা যোগ করতেছি তখন কি করব? সবগুলোকেই যোগ করে দেব। সবগুলোকে যোগ করে দিলে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেই তখন সেগুলো আসলে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এই যে 2Sn is equal to এই ফরম্যাটটা চলে আসবে। এখন দেখো যে এখান থেকে a প্লাস p দেখো কমন যায়, কমন গেলে কি হবে? যেহেতু এটা
n সংখ্যক পর্যন্ত আসলে a প্লাস p পাবো, তখন n ইন্টু a প্লাস p কমন নিয়ে নেব। এখন কি হবে, 2sn, sn ইজ ইকুয়াল টু n বাই টু a প্লাস p। হ্যাঁ, এটা গেল আমাদের 3 নম্বর সমীকরণ। অর্থাৎ প্রথমে 1 এবং 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছি, 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। 3 নম্বর সমীকরণ আমরা পাইলাম। এখন দেখো যে n তম পদ, তাহলে n তম পদ পর্যন্ত যদি আমরা যোগ করতে চাই, তাহলে n তম পদ p ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে দেখো যে p এর মানটা যদি আমরা বসাই দিই, p এর মান কোনটা, p এর মান হচ্ছে এই যে এইটা, n তম পদের যে সূত্রটা সেটাই হচ্ছে p। এই যে এখানে দেখো p ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। p এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, p এর মানটা আমরা বসাই দিলে আমরা এটাকে ক্যালকুলেট করে sn ইকুয়াল n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ সমষ্টির সূত্র আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম, n তম পদের মান বের করতে পারতেছি একটা সূত্র দিয়ে, এবং n তম পদ পর্যন্ত সমষ্টির সূত্র দিয়ে আমরা সমষ্টি বের করতে পারবো। আর একটা আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন আসে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 থেকে n পর্যন্ত, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার জন্য বা সমষ্টি বের করার জন্য আমরা একটা খুব সহজ সূত্র জানি, সেটা হচ্ছে sn n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বের করার সূত্র হচ্ছে যে sn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এই সূত্র দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারি। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র দিয়ে খুব সহজ কোশ্চেন আসে এবং সেগুলো এমসিকিউ এ খুব দিয়ে দেয়। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দিয়ে অনেক সময় কোশ্চেন এসে থাকে, সেগুলো এমসিকিউ এ দিয়ে দেয়। আশা করতেছি এটা মনে রাখবা। এটাও আসলে সেম ভাবে ডেরাইভ করে তোমরা বইয়ে দেখে নিলে নিতে পারো, এর আগেরটার মতো করেই। তো আমরা এটার যে বেসিক আলোচনা সেটা আমরা শেষ করে ফেললাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যেগুলো ক নাম্বারে এসে থাকে, সেটা হচ্ছে অনুক্রম বলতে কি বোঝো, ধারা বলতে কি বোঝো বা ধারা কাকে বলে, এবং সমান্তর ধারা কাকে বলে। এটা কিন্তু লাগবে। সমান্তর ধারা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো যে ধারার যে ব্যবধান সেটা দেখে আমাদেরকে ধারা নির্বাচন করতে হবে, সেটা সমান্তর ধারা না মূলত ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই এদের যে পূর্ববর্তী পদ এবং যে পদটা আমরা ধরছি সেই পদ, দুইটা পদের যে ব্যবধান সেটা সমান হইতে হবে। অর্থাৎ যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান হবে, সেটা হচ্ছে সমান্তর ধারা। তো আমরা এখন ম্যাথ গুলো করে দেখবো, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি কি সূত্র শিখলাম সেটা দেখি। যে n তম পদ বের করার সূত্র হচ্ছে, n তম পদ বের করার সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a হচ্ছে এখানে প্রথম পদ, n হলো ওই যে n তম পদ, এটা হচ্ছে তম পদ, যততম পদ পর্যন্ত আমরা বের করতে যাচ্ছি, আর d হচ্ছে সাধারণ অন্তর। আচ্ছা, এখন n তম পদের সমষ্টি বের করার সূত্র আমরা শিখলাম sn ইকুয়াল n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানেও দেখতে পাচ্ছি n হচ্ছে তম পদ, কততম পদ আমরা বা কততম পদ পর্যন্ত সমষ্টি বের করব সেটা হচ্ছে n, এবং a হচ্ছে প্রথম পদ, আর এই n মানে হচ্ছে তম পদ। তম পদের মানটা এখানে বসবে, এবং d হচ্ছে সাধারণ অন্তর। এই দুটা গেল ইম্পর্টেন্ট ফর্মুলা। এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা বের করার সূত্র হচ্ছে sn ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা মনে রাখবা, এটা সিকিউ আসে আবার এমসিকিউ দিয়ে দেয়। এই সূত্র দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি খুব সহজে বের করতে পারবো। চেষ্টা করছি খুব সহজে বলার, এবং পরবর্তী ভিডিওতে আমি ম্যাথগুলো করে দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।